আম পড়েছে একটা, আমটা দেখে আসি। আমটা ভালো না মনে হয়। এই যে খাওয়া যাবে না, একদম টক। তো আজকে ফুল নেই, দুটো জবা ফুল রয়েছে, কড়ি তুলে রাখা হয়েছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, ফুল তো একটাও রাখবে না, ফুল নিয়ে চলে যাবে। তো চলো কাজটা সেরে নিই। ঝাঁটা রেখে চলে গেছিলাম ওইদিকে আম কুড়াতে। সকালবেলা হাতে হাতে কেউ যদি একটু কাজ করে দেয় অনেকটা আগায়, কিন্তু কেউ তো নেই, আমাকে একাই করতে হবে। যখন কেউ ছিল তখন আরও বেশি ঝামেলা ছিল, তখনও কেউ করতো না। সে তুমি মরো আর বাঁচো, তো এভাবেই চলবে মেয়েদের জীবন। তো আজকে স্নান হয়নি, তার আগে চা খেয়ে নেবো। রোজ দিন স্নান করে চা খাই। চায়ের জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জলেই বাইরে গেছি উঠোন ঝাড় দিতে, বললো যে চা হয়ে গেছে চলে আসো। চা খেতে চলে আসলাম। তো সরো শোনা মা, যে চা নিয়ে চলে এসেছে, আর ওষুধ খাবো আমি। আর আজকে দেখো কি বিস্কুট দিয়ে আমরা চা খাবো। আর মিটি সোনাকে তো প্যান্ট নিয়ে আসলাম, প্যান্ট পরিয়েছিলাম, প্যান্টটা খুলে ফেলতে হলো, বলছে আমার পটি পেয়েছে, পটি। তো ঠিক আছে। তো বন্ধুরা, মেয়ের জন্য দুধ কর্নফ্লেক্স নিয়ে চলে আসলাম, বসে গেছে। এটা ভিজিয়েছিলাম ইয়ের মধ্যে, গরম দুধে। আর আমাদের হচ্ছে রুটি তরকারি। হ্যাঁ, কালকে রাতে একটু তরকারি বেশি করে করেছিলাম, রেখে দিয়েছিলাম। আসো আসো, খাইয়ে দিয়ে আসো। মেঘলা করে আসলো, কি গরম, থাকা যাচ্ছে না। নিচে একটা ফ্যান চলছে, এই যে, আবার উপরে একটা পাখা চলছে, সিলিং ফ্যান, পাখা চলছে। হ্যাঁ আসো, তুমি আসো, তাড়াতাড়ি আসো, খাইয়ে দিই। তো বন্ধুরা, আমার তো সেই পোলাও তো পেন্ডিং পড়েছিল, রান্না করিনি। মাছ ফাছ অনেক কিছু নিয়ে এসেছিলো বলে। তো আজকে কি করব, ছেলে তো খেতে খুব ভালোবাসে, বায়না করছিল যে করে দেওয়ার জন্য। তা ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। তো আজকে এই পোলাও, আলুর দম, আলু কেটে নিয়েছি, আর সেই ডিম কষা, ডিমও সেদ্ধ হয়ে গেছে। আজকে এই রান্নাবান্না করব। তো বন্ধুরা, ক্যামেরা ধরার তো কেউ নেই, একাই করতে হবে। তো এখানে আদা কুড়িয়ে নিয়েছি, এটা 1 চামচ মতন ঘি দিয়েছি, একটু হলুদ আর নুন, এই সব কিছু দিয়ে একবারে মেখে চালটাকে রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা মতন রেখে দেবো, ততক্ষণে আমার আলুর দমটা হতে থাক। আলুর দম ওখানে বসিয়ে দিয়েছি আমি। আর আলুর দম বসাইনি, মানে আলুটাকে ভাজতে দিয়েছি তেলের মধ্যে। তো এটাকে মেখে রেস্টে না রাখলে তো হবে না, একটু মেখে রেখে দেবো। আবার গরম জল করতে হবে, পোলাওটাতে একটু গরম জল দিয়ে করবো, ঠান্ডা জল দেবো না, মানে আমি ঠান্ডা জল দিয়ে করি না আর কি। আর এই কিশমিশগুলো দেখছেন, কিশমিশগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, আমি নিজেই তৈরি করেছিলাম। তো সেই কিশমিশ দিয়ে আজকে রান্না করব। হয়ে গেল আমার মাখা, এবার রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ। তো এখানে আলুর দমে দেবো হচ্ছে আদা আর জিরে একটু বেটে নেবো, আর একটু মগজদানা আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, বেটে দেবো। আজকে পোস্ত নেই, পোস্ত দেবো না, টক দইও দেবো না, টমেটো দেবো। আর দেবো একটুখানি কিশমিশ বেটে দেবো, কিশমিশ ভিজিয়ে রেখেছি, কিশমিশ বেটে দেবো। তো আলু তো ভেজে রাখা হয়েছে, আর এখানে হচ্ছে তেল গরম আছে আর কি, তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আলু ভেজেছিলাম সেই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ফোড়ন, আর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো।
তো এখানে আদা বাটা জিরে বাটা আছে আর ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নিয়ে ওটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। এখানে টমেটো তো গলেই গেছে। দেবো হচ্ছে হলুদ দেবো, একটু চিনি দিয়ে দেবো। তো মশলাটা একটু লেগে যাচ্ছে, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আলু ভেজেছিলাম তো ওই জন্য একটুখানি তলাটা একটু ধরা ধরা মনে হলো, আর কালারটা আসছে, আলুটা ঠিক করছে না, এই জন্য এরকম। তো তেল ছেড়ে দিয়েছে, এবার আলুটা দিয়ে কষাবো। হ্যাঁ, নিজে চান করে এসেছে আর দাদাকে নেমন্তন্ন করছে, চিনি খাবি? হ্যাঁ আয় আয়। লোকে চান করানোর স্নান হয়ে গেলে ওর মুখে 2-4টে চিনির দানা দেওয়া হয়। তো কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। কিশমিশ, মগজদানা আর একটুখানি কাজু বাদাম বেটে নিয়েছি, তো এটা দিয়ে দেবো। আলুর দমটা হয়ে যাক, তারপর দিয়ে দেবো, এখন দেবো না। তো এটা হচ্ছে সেই জলগুলো রেখে দিয়েছিলাম। আলুর দম ফুটছে, এখন আমি চলে যাবো ওই ঘরে। প্রচণ্ড গরম, আজকে যা গরম দিয়েছে না কি বলবো। একটু ঢাকা দেবো দিয়ে, আর ফ্যান চলছে তো সাইডে, ফ্যান চললে না গ্যাসের গায়ে হাওয়া লাগে আর ভালো জ্বলে না গ্যাসটা। আমি চলে যাবো এখন। তো কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিয়েছি, আর এই যে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, জল ফুটুক। আলু সেদ্ধই হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি আলুর দম। এই রান্নাটা আমাদের বাড়িতে প্রায় হয় পুজোর সময়, বিশেষ করে হয় অষ্টমীর দিন। এই অষ্টমীর দিন বলছি, ভুল বলছি, মানে যদি নিরামিষ পড়ে পুজোর মধ্যে সেই দিন হয়। আর অষ্টমীর দিন তো আমাদের বাড়ি ভাত হয় না, লুচি হয়, আলুর দমটা হয়, এই আলুর দমটা আর কি। তো ভালো মতন ফুটে যাক, তারপরে দেবো হচ্ছে গরম মশলা। তো আজ তো বৃহস্পতিবার, পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট। গণেশ ঠাকুরের মুখ ঢাকা পড়ে গেছে জবা ফুলে। ও শাকটা বাজি রে, শঙ্খ বাজায়নি, ছেলে পুজোটা দিয়েছে বন্ধুরা। আর এই তুই জামা খুলে দিলি কেন? জামা কাপড় খুলে দিয়েছে, তিনজনই খালি গায়ে। আমাদের গুরুদেব খালি গায়ে। নন করো বাবা, গিয়ে কিরম তর নন, সহ্য হচ্ছে না গরম বাবা। তো বন্ধুরা ঘি গরম হয়ে গেছে, এটা ঘি আর একটু সাদা তেল সামান্য মেশানো আছে, এর মধ্যে কাজু আর কিশমিশগুলো ভেজে নেব, একসঙ্গেই দিয়ে দেবো। এই কিশমিশগুলো আমার হাতে বানানো আর কি, বানিয়ে রেখেছিলাম কিছুদিন আগে, শীতের সময় বানিয়ে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ চালাবো, সরো 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 সরো, এগুলো পুড়ে যাবে, তুলে নি। হ্যাঁ তেজপাতা ফোড়ন দিয়েছি ঘিয়ের মধ্যে, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দেবো হচ্ছে এর মধ্যে একটু আদা।
এবার চালটাকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তো চালটা নাড়া হয়ে গেছে, ভালো করে নিয়ে নিয়েছি আমি। এবার গরম জল দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম আর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। হ্যাঁ হ্যাঁ, এবার এই ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে এই যে জলটা আছে জলটা টেনে যাবে আর পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। আর পরে লাস্টে, একদম লাস্টে আবার একটু ঘি দিয়ে দেবো, তাহলে সেন্টটা খুব সুন্দর থাকবে। তো নামিয়ে তারপর আবার দেখাচ্ছি। আজকে যা গরম, এসব রান্না করতে খুব কষ্ট। আর সেই যে একবার যদি বলি মুখ থেকে এটা করবো, তো করতেই হবে। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে, খাবার দাবার নিয়ে চলে এলাম তাড়াতাড়ি এই ঘরে। ওই ঘরে আর থাকতে পারছি না, এত গরম, ভিজে গেছি ঘামে। আর মেয়ে তো খালি গায়ে, দেখাতে পারছি না। বাবাকে ডাকছো, বাবা আসো আসো, দেখাচ্ছি, দেখো 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 কাকে দেখাচ্ছ। তোর বাবাকে এখন খেতে দিয়ে দেবো, বেরোবে, খেয়ে দে। আর আমি তো এখন খেতেই পারবো না এই গরমের মধ্যে। এটা পোলাও, আলুর দম। জানে না জানো, নিজে বাজার করে নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলুর দম শুনেছি। তো বন্ধুরা, কত কাজই তো থাকে, সব কিছু কাজ তো আর দেখানো হয় না, দেখানো সম্ভব না। আর আপনাদেরও দেখার ধৈর্য থাকবে না আর কি। তো এই বিকেলবেলায় এ দেখো আবার গা ধুলাম, মানে গা ধুলাম কি, স্নান করলাম, বাসন মাজলাম। রান্নার বাসন ছিল দুপুর, আজকে তো মারাত্মক গরম পড়েছে। অন্যদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেজে রাখি, তো আজকে তো মাজতে পারিনি। তো সেই কারণে এই এখন মাজলাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, উঠোনটা ঝাড় দিলাম, তারপরে বাসন মেজে স্নান করলাম সাবান টাবান দিয়ে। তো এখন মেয়ের বায়না, মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরোতে হবে রাস্তায়। ওই এখান থেকে পাশে একটা কাকিমার বাড়ি আছে, ওই ওনার বাড়ি অবধি যাই, এইটুকুই। আর তো সব ভিজে, দেখো ঘরে তো মেলার জায়গা নেই। এগুলো একেবারে সন্ধ্যেবেলায়, সন্ধ্যে হচ্ছে তো, এখানে থাকবে, সন্ধ্যেবেলায় তুলে নেব। আর এটা হচ্ছে আমার নাইটি একটা। তো এই দেখো কুর্তি, দেখো চলে যাচ্ছে, পরতে পারি না গরমে, দরদর করে ঘামছি। নাইটিটা পরি, অনেক শান্তি। শাড়ি পর্যন্ত পরতে পারি না, শাড়ি পরবো কি, কতগুলো কুচি থাকে, এখানটা পেঁয়াজ থাকে, পেটের মধ্যে অস্থির করতে থাকে, তো গরম। আর ভিডিও, সেজে গুজে ভিডিও করবো, ওরে বাবা, মানে এনার্জি আসে না এত কাজ করার পরে, সত্যি একদম এনার্জি পাই না। হ্যাঁ মা, ও ভালো লাগছে না, ওকে এখন জামা কাপড় পরিয়ে টাটা করতে নিয়ে যেতে হবে, একটুখানি নিয়ে যেতে হবে, খালি রে। বিড়ালটা কত সুন্দর, যে করে যাচ্ছে পুকুরের মধ্যে। এবার তো বর্ষা তো নামেই নি, পুকুর তো ভরে গেছে। ওর বড়দাদুর বাড়িতে, ও জেঠুর পাখা দিয়েছিল ঠিক করতে ওর বাবার কাছে, তো বললো একটু দিয়ে আসতে পাখাটা, তাই গিয়েছিল। কি দাদা ভাই দরকার? এই জবা ফুল গাছের ডাল নিয়ে যাবো একটা, আমার বাড়ির গাছই শেষ। তো করি এসছে, কেটে দিয়েছো তো, কাটতে হবে না তাহলে। আমাকে ওর বাবা বলছে, তোমার হাতের বসানো গাছ আমার বাড়ির গাছ, গাছ তো নিয়ে নষ্ট হয়ে গেল, নেই, আমাদের বাড়িতেও নেই, বাপের বাড়িতেও নেই। এগুলো খেয়ে নিলাম কিন্তু আমি, এই যে ভাত মেখেছি সব খেয়ে নিলাম। ছেলেকে আর মেয়েকে দিলাম খেতে, খাইয়ে নি তারপর খাবো। আজকে তো ভাত খাইনি সারাদিন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।
তো ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হবে আবার পরের দিন অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।